সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরের যে বিভিন্ন ধরনের ভাতার অনলাইন আবেদন চলছে, সেই আবেদনটি আপনারা খুব সহজেই কিভাবে করতে পারেন, আমরা সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা সর্বপ্রথম আপনারা হচ্ছে ওয়েবসাইটে যাবেন, যে টাইপ করবেন dss.vata.gov.pd। এরপরে আপনারা হচ্ছে এন্টার বাটনে প্রেস করবেন। এরপরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সেখান থেকে আপনারা অনলাইন আবেদনে ক্লিক করবেন। অনলাইন আবেদনে ক্লিক করার পরে আপনারা এইরকম একটি জায়গা আছে দেখতে পাবেন। সেখানে হচ্ছে নতুন আবেদনকারী তথ্য, ভাতা কার্যক্রম। সেখান থেকে আপনি আসলে কি ধরনের ভাতা কার্যক্রম সিলেক্ট করতে চান, সেটা হচ্ছে আপনি এখানে প্রেস করে সিলেক্ট করবেন। আমরা হচ্ছে আ এই পর্যায়ে আমরা হচ্ছে বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা যারা প্রত্যাশী, তারা কিভাবে আপনাদের আবেদনটি সম্পন্ন করবেন, সেই প্রসিডিউরটি দেখাবো। আপনারা হচ্ছে বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা হচ্ছে সিলেক্ট করবেন। করার পরে আপনারা হচ্ছে এখানে আপনাদের বিভিন্ন রকমের তথ্য চাইবে। সেটা হচ্ছে আবেদনকারী যাচাইকরণ। এখানে আপনার নাম, বাংলা নাম, আপনার ইংরেজিতে নাম, আপনার হচ্ছে এনআইডি নাম্বার, আপনার জন্ম তারিখ এবং হচ্ছে লাস্টে ক্যাপচা পূরণ করে আপনি আপনার হচ্ছে এনআইডিটি যাচাই করবেন আরকি। এবার হচ্ছে দেখেন এনআইডি তথ্য যাচাই সফলভাবে হয়েছে। এইটা আপনার ওপরে দেখেন ডান কর্নারে দেখাচ্ছে। এটা হচ্ছে চলে গেছে। এরপরে আপনি আপনার হচ্ছে আবেদনকারী যাচাইকরণের এরকম একটা ফরম্যাট পাবেন। ওপরে আপনার নাম, আপনার হচ্ছে বাংলা নাম, ইংরেজি নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ সবকিছু পাবেন। এরপরে আপনার হচ্ছে এইটা যখন পাবেন, তার মানে আপনার এনআইডি ভেরিফাইড করা হয়ে গেছে। এরপর আপনি নিচের দিকে আসবেন। এরপরে দেখেন আপনার ব্যক্তিগত এখানে তথ্য দিতে হবে। সর্বপ্রথম হচ্ছে আপনার ছবি আপনি হচ্ছে সিলেক্ট করবেন। সেই ছবিটি অবশ্যই আপনার হচ্ছে ২০০ কিলোবাইটের কম হতে হবে। এরপরে আপনার হচ্ছে সিগনেচারটাও আপনার হচ্ছে ২০০ কিলোবাইটের কম হতে হবে। এরপরে আপনার হচ্ছে আপনার পিতার নাম অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেভাবে লিখা আছে, আপনার ভোটার আইডি কার্ডে, এনআইডি কার্ড অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে লিখা আছে আপনি সেভাবে লিখবেন আরকি। বাংলায় প্রথমে। এরপরে আপনার হচ্ছে পিতার নাম ইংরেজিতে আপনি হচ্ছে ঠিক যেভাবে আপনার হচ্ছে ইংরেজিতে যেটা হবে সেটা হচ্ছে আপনি লিখবেন আরকি। এরপরে হচ্ছে আপনার মাতার নাম বাংলায়, আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড অনুসারে। এরপরে হচ্ছে আপনার মাতার নাম ইংরেজিতে, এরপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার। অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন। অবশ্যই আপনি সেই মোবাইল নাম্বারটি দিবেন, অন্য মোবাইল নাম্বার দিবেন না। না হলে আপনার হচ্ছে ভাতা প্রদানের ক্ষেত্রে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থাৎ আপনার আবেদন পত্রটিতেই ঝামেলা হবে। এরপরে আপনার হচ্ছে বৈবাহিক অবস্থা আপনি সিলেক্ট করবেন এখান থেকে। আপনি বিবাহিত, অবিবাহিত, বিধবা বা অন্যান্য আরকি। তা আমরা যেহেতু হচ্ছে এরপরে আপনি আপনার ধর্ম সিলেক্ট করবেন। এরপর জাতীয়তা নরমালি চলে আসবে। এরপরে আপনি আপনার বয়সটি ক্যালকুলেট করে নিবেন, নিয়ে আপনি এখানে বসাবেন আরকি। সমস্যা নেই। আচ্ছা, এরপর আপনি আপনার লিঙ্গ সিলেক্ট করবেন। এবার শিক্ষাগত যোগ্যতা যেটা আপনি সেটা সিলেক্ট করবেন। এরপর আপনার পেশা, এরপরে হচ্ছে আপনার যোগাযোগের তথ্য, আপনার স্থায়ী ঠিকানার এখানে আপনি আপনার বিভাগ, আপনার জেলা, আপনার এলাকার ধরন অর্থাৎ আপনার এলাকাটি কেমন, পৌরসভা না ইউনিয়ন সেটা সিলেক্ট করবেন। এরপরে আপনি হচ্ছে আপনার বাকি তথ্য, জেলা পৌরসভা সেটা হচ্ছে কোনটা সেটা সিলেক্ট করবেন, আপনার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন, আপনার পোস্ট কোড দিবেন এবং এরপরে হচ্ছে আপনার গ্রাম, বাড়ি নাম্বার, রোড নাম্বার, ব্লক নাম্বার বা সেকশন বা যেটা থাকবে সেটা আপনি দিবেন। এবার বিষয়টা হচ্ছে আপনি আপনার এলাকার ধরন যেভাবে সিলেক্ট করবেন তার উপর ভিত্তি করে আপনার পরবর্তী ইনফরমেশন গুলো পরিবর্তিত হবে আর কি। এবার আপনার হচ্ছে বর্তমান ঠিকানা, যদি স্থায়ীর মতো একই ঠিকানা হয় তাহলে আপনি এই জায়গায় ক্লিক করবেন, এটা হচ্ছে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। এরপর হচ্ছে বয়স্ক ভাতা অনুযায়ী আপনার বিস্তারিত যে তথ্য আর কি, যে আপনার হচ্ছে স্বাস্থ্যগত বা কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য।
সেটা হচ্ছে আপনি সম্পূর্ণ অক্ষম বা যেটা সেটা। তারপর হচ্ছে সরকারি বেশি সুবিধা প্রাপ্তর বিবরণ। আপনি হচ্ছে কোনো সুবিধা গ্রহণ করেছেন কিনা, কোনো সুবিধা গ্রহণ না করলে কোনো সুবিধা গ্রহণ করেননি সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার ভূমির মালিকানা, আপনার কি পরিমাণ ভূমি আছে সেটা হচ্ছে আপনি কি বস্তুবিটাহীন নাকি 0.5 একরের নিচে আপনার জমি 1 একর পর্যন্ত 1 একরের ঊর্ধ্বে আর কি। তা আপনি হচ্ছে যদি হচ্ছে আপনি যদি 0.5 একরের নিচে হন তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনার বাসস্থান, নিজস্ব ভাড়া নাকি অন্যান্য, আপনার বার্ষিক আয় যেটা সেটা সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে গত 1 বছরে এই খানার কোন সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছে কিনা, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য আপনার সাথে খাচ্ছে তারা কোনো সুবিধা পেয়েছে কিনা সেটা সিলেক্ট করবেন। যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ, যদি না পেয়ে থাকে তাহলে না সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ধরন, সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং আর ব্যাংক অ্যাকাউন্ট। যদি মোবাইল ব্যাংকিং হয় তাহলে আপনারা এমএফএস অর্থাৎ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্টের মালিকানা, সেটা হচ্ছে কার, নিজ পরিবারের সদস্য নাকি নিকটের আত্মীয়, এটা নিজে হলে নিজে সিলেক্ট করবেন। এমএফএস এর কোন ধরনের অ্যাকাউন্ট আর কি, নগদ, বিকাশ, রকেট, ইউপে যেটা সেটা সিলেক্ট করবেন। এরপর আপনার মোবাইল নাম্বার যেটা সেটা দিবেন। এবং অবশ্যই আপনার এই মোবাইল নাম্বারে কিন্তু আপনার নগদ অথবা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে, এইটা অবশ্যই ভালো মতো খেয়াল রাখবেন আপনি। এবার ইমেল যদি থাকে তাহলে দিবেন, আর আদার্স কোনো দরকার নাই। আপনি কি নমিনির তথ্য প্রদান করতে চান কিনা, আপনি যদি আপনার নমিনির তথ্য প্রদান করতে চান তাহলে হ্যাঁ সিলেক্ট করে বাকিগুলো ফিল আপ করবেন, আর যদি আপনি না করতে চান তাহলে না সিলেক্ট করবেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে আর কোনো প্রকার ইনফরমেশন দিতে হবে না। সেক্ষেত্রে আপনার আবেদনের ইনফরমেশন দেওয়াটা শেষ হয়েছে। এবার আপনি হচ্ছে আপনার যোগ্যতার অন্যান্য যে তথ্যগুলো আছে সেগুলো ফিল আপ করবেন আর কি। যে খানার সদস্য সংখ্যা আপনার, অর্থাৎ আপনার সাথে একই সাথে খায় এরকম সদস্য সংখ্যা কতজন সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনার খানাতে শিশুর সংখ্যা কতজন আছে সেটা সিলেক্ট করবেন। এরপর আপনার হচ্ছে খানার প্রধানের বয়স, অর্থাৎ যিনি প্রধান তার বয়স কত। এরপর হচ্ছে খানা প্রধানের শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন, কতটুকু তার ডিগ্রি আছে, যদি কোনো শিক্ষা থাকলে শিক্ষা অথবা নিরক্ষর যেটা হবে সেটা দিবেন। এরপর হচ্ছে স্বামী স্ত্রীর শিক্ষা বা সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন, যেটা যদি নিরক্ষর হয় তাহলে নিরক্ষর সিলেক্ট করবেন। আপনার খানার সদস্য কি কৃষি অথবা অকৃষি শ্রমিক হিসেবে নিয়োজিত আছেন কিনা, যদি কৃষিখাত হয় তাহলে কৃষিখাত সিলেক্ট করবেন। আপনার খানার সকল সদস্যের মালিকানাধীন মোট জমির পরিমাণ কত সেটা হচ্ছে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে গত 1 বছর আপনার খানা বিদেশে অবস্থানরত কারো নিকট হতে কোনো অর্থ গ্রহণ করেছে কিনা সেটা সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনার প্রধান ঘরের দেওয়াল কি দিয়ে তৈরি সেটা সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনার খানায় কি পৃথক খাবার ঘর আছে কিনা সেটা সিলেক্ট করবেন। আপনার খানায় কি পৃথক রান্নাঘর আছে কিনা সেটা সিলেক্ট করবেন। আপনার খানায় খাবার পানির উৎস কি, টিউবওয়েল নাকি সাপ্লাই, সেটা সিলেক্ট করবেন। খানার সদস্যগণ কি ধরনের পায়খানার বা টয়লেট ব্যবহার করে সেটা। এবার হচ্ছে আপনার খানার মালিকানাধীন নিম্নের পরিসম্পদগুলো কোনটি আছে সেটি হচ্ছে আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার প্রধান ঘরের ছাদ কি দিয়ে তৈরি সেটা সিলেক্ট করবেন। এরপর আপনার হচ্ছে ঘরের সংখ্যা সিলেক্ট করবেন। এরপরে আপনি হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনি হচ্ছে যে আপনার ফর্ম জমা দেওয়াটা আসলে আপনি কি আপনার আবেদন জমা দিয়ে নিশ্চিত করছেন কিনা, জমা দেওয়া সম্পন্ন করতেছেন কিনা। যদি আপনি নিশ্চিত বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আবেদন পত্রটি পুরোপুরি ভাবে যে হ্যাঁ আপনি জমা দিয়ে দিচ্ছেন এটা নিশ্চিত হয়ে যাবে আর কি। তো আমরা এখন এটা নিশ্চিত করলাম। ওকে। এরপরে হচ্ছে আপনার এখানে লেখা দেখেন আপনার আবেদনপত্র সফলভাবে জমা দেওয়া হয়েছে। এরপরে আপনারা হচ্ছে কি করবেন, আপনারা হচ্ছে আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে, আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাকিং এটি, আপনার আবেদন স্থিতি ট্র্যাক করতে আপনার, আচ্ছা এবার হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে আপনার আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারেন। আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন।
তখন এই যে দেখেন আপনি আপনার ইন ডিটেইলস এখানে এখন পর্যন্ত যত কিছু দিয়েছেন সবকিছু এখানে পেয়ে যাবেন আরকি। আপনার নাম, আপনার ছবি, আপনার সিগনেচার, আপনার বর্তমান ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা, আপনার সবকিছু আপনি এখানে এর মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার নমিনির তথ্য যদি দিয়ে থাকেন তাহলে সবকিছু ইন ডিটেইলস আপনি এখান থেকে পেয়ে যাবেন আরকি। এরপরে সম্মানিত ভিউয়ার্স, যে বিষয়টি সেটা হচ্ছে এরকম একটি গুরুত্বপূর্ণ আবেদন আপনারা যদি নির্ভুলভাবে করতে চান তাহলে পরে আমাদের কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে নির্ভুলভাবে আপনাদের আবেদনটি সম্পন্ন করে দেব। এবং সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যেকোনো ধরনের তথ্য, যেকোনো ধরনের সরকারি তথ্য বা যেকোনো ধরনের চাকরি বা অন্য যেকোনো ধরনের বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।